অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আপনাদের সমস্ত চিন্তার অবসান। মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার অন্নপূর্ণা ভান্ডারে কি করে ফর্ম ফিল আপ করবেন, কি হবে না হবে সেগুলো নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। এছাড়া অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে যে অনেক কিছু চাওয়া হয়েছে, যে আপনাদের পাকা বাড়ি আছে কিনা, বা আপনাদের বাড়িতে গাড়ি রয়েছে কিনা, বাইক রয়েছে কিনা, এগুলোর সাথে কি আপনাদের অন্নপূর্ণা ভান্ডারে আপনারা 3,000 টাকা পাবেন না, এটার কি কোনো লিঙ্ক রয়েছে? এই সমস্ত কিছুর না এবার আস্তে আস্তে খোলসা হচ্ছে এবং এগুলো আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। তো কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কি বললেন অগ্নিমিত্রা পাল, চলুন এক এক করে জেনে নিই। তবে তার পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এতদিনের যে এই কয়দিনের যে কাজ রয়েছে, এই কাজে আপনারা কতটা সন্তুষ্ট। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণ নিয়ে রাজ্য জুড়ে চলা জল্পনা এবং বিভ্রান্তির অবসান এবার ঘটিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মা বোনেদের আশ্বস্ত করে তিনি সাফ জানিয়ে দিলেন যে ফর্ম তুলতে অথবা ফর্ম পূরণ করতে কাউকে কোনো রকমের হয়রানির শিকার হতে হবে না। অর্থাৎ কোথা থেকে আমরা ফর্ম তুলব, কোথায় গিয়ে জমা করব, এরকম কোনো আপনাদের হয়রানির কোনো শিকারই হতে হবে না। তাহলে কি হবে দেখুন, যারা ফর্ম পূরণ করতে পারবেন না তাদের দুশ্চিন্তা কোনো কারণ নেই। স্বয়ং সরকারের প্রতিনিধিরাই পৌঁছে যাবেন তাদের দুয়ারে। অর্থাৎ যাদের যাদের ফর্ম পূরণ করতে অসুবিধা হবে, বেশিরভাগ লোকেরই ফর্ম পূরণ করতে এটা অসুবিধা হবে, যে ফর্ম বেরিয়েছে ফর্ম পূরণ করতে অসুবিধা হবে, তো সেই ফর্ম পূরণ করতে এবার পৌঁছে যাবেন সরকারি আধিকারিকরাই। একই সঙ্গে অন্নপূর্ণা ভান্ডারের টাকা যাতে কোনোভাবে অপব্যবহার না হয় এবং কোনো অবৈধ উপভোক্তা বা পুরুষদের অ্যাকাউন্টে যাতে এই অর্থ না যায়, তা নিয়ে এক নজিরবিহীন কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন তিনি যে বিচলিত হবেন না, ফর্ম পূরণ করতে বাড়িতেই যাবে আমাদের লোক। ফর্ম ফিল আপ করাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে মা বোনদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে এবং তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, বিভ্রান্তি তৈরি হয়েছে। তো সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে আপনারা কেউ দয়া করে বিচলিত হবেন না অথবা বিভ্রান্ত হবেন না বা কোনো রকমের গুজবে কান দেবেন না। আমাদের সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজ করছে। যারা কোনো কারণে নিজে থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন না, অর্থাৎ যারা যারা রয়েছে যারা নিজে থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন না, তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে সরকারি লোক পাঠানো হবে। আমাদের লোকেরাই আপনাদের বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করে নিয়ে সেটাকে আবার সঙ্গে নিয়ে আসবে। অর্থাৎ সরকারি আধিকারিক আপনাদের বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করাবে, ফর্ম ফিল আপ করিয়ে সেই ফর্ম নিয়ে আসবে। সেক্ষেত্রে আপনাদের ফর্ম আনতে যাওয়ারও দরকার নেই অথবা ফর্ম জমা দিতে যাওয়ারও দরকার নেই। আপনারা জাস্ট বাড়িতেই থাকবেন, আপনাদের বাড়িতেই লোক আসবে, লোক এসে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে দিয়ে যাবে। অর্থাৎ ফর্ম নিয়ে যে একটা অযথা যে একটা সমস্যা তৈরি হয়েছে যে কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো, কেননা ফর্মটা সত্যিই জটিল, অনেক কিছু লেখার আছে। তো এই ফর্ম নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেই ফর্ম নিয়ে প্রশ্নের উত্তর আমরা যতটা পারবো দেওয়ার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে এই ফর্ম পূরণের মূল লক্ষ্যই হচ্ছে সমস্ত প্রকৃত প্রাপকদের একটি ডিজিটাল ডেটাবেসের আওতায় আনা, যাতে সত্যিকারের গরিব এবং দুস্থ মা বোনেরা সরাসরি তাদের অ্যাকাউন্টে এই টাকা পান। অর্থাৎ সবার একটা ডিজিটাল ডেটাবেস তৈরি করা হবে, যাতে সবার মানে একটা ডিজিটাল ডেটাবেস থাকে এবং শুধুমাত্র প্রকৃত যারা যোগ্য রয়েছেন তাদের অ্যাকাউন্টেই যাতে এই টাকা যায়। এই প্রকল্পে টাকা বন্টন নিয়ে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী এক বড় রাজনৈতিক এবং প্রশাসনিক বার্তা দিয়েছেন। তিনি সব জানিয়েছেন যে এই টাকা শুধুমাত্র ভারতীয় এবং যোগ্য মহিলাদের জন্যই বরাদ্দ। মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতেই এই টাকাটা পৌঁছা। আমরা কোনোভাবেই চাই না কোনো অভারতীয় নাগরিক অর্থাৎ যারা অনুপ্রবেশকারীদের অ্যাকাউন্টে এই সরকারি টাকা যাক। আর যে ফর্ম বানানো হয়েছে তাতে কোনো অনুপ্রবেশকারী যে এই টাকা পাবে না সেটা নিয়ে কোনো মানে চিন্তার কোনো কারণই নেই। কারণটা হচ্ছে তাদের প্রত্যেককে অর্থাৎ প্রত্যেকের ফ্যামিলির প্রত্যেক মেম্বারের বিধানসভা ক্ষেত্রের নাম এবং পার্ট নাম্বার উল্লেখ করতে হবে। এবং যাদের যাদের নাম ক্যান্সেল হয়ে গেছে তারা তো আর পার্ট নাম্বার খুঁজে পাচ্ছে না, কারণ তাদের তো নামই নেই। তো পার্ট নাম্বার দেবে না, সেই পার্ট নাম্বার দিয়ে যখনই সার্চ করবে দেখাবে যে ডেটা ভুল রয়েছে, তো নাম অলরেডি অটোমেটিক্যালি কাটা হয়ে যাবে। এবং কেউ যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে, সে যদি লেখে হ্যাঁ ট্রাইব্যুনালে অ্যাপিল করেছি আমি,
ট্রাইব্যুনালে অ্যাপিল করলে পরে কেস করলে পরে একটা কেস নাম্বার থাকবে, সেই নাম্বারটি দিতে হবে। সেই নাম্বার কেউ যদি ভুল দেয় সেটাকে সার্চ করলে বেরিয়ে যাবে ভুল নাম্বার দিয়েছে, সেটা ক্যান্সেল হয়ে যাবে এবং ভবিষ্যতে তার সমস্যাও হতে পারে। কেউ যদি সিএতে আবেদন করে যদি দেখায় না, সিএতে আবেদন না করে যদি দেখায় করেছি, তাহলে সেক্ষেত্রে কী হবে, যখনই আবেদন নাম্বার দিয়ে সার্চ করা হবে তখনই ধরা পড়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদের নাম যে কাটা যাবে সেটা নিয়ে ভাবনার কোনো ব্যাপারই নেই, 100% কাটা যাবে। তো তিনি বলেছেন একই সঙ্গে আমরা এটাও নিশ্চিত করতে চাই যে মহিলাদের এই কর্মসূচির টাকা যেন কোনো পুরুষের অ্যাকাউন্টে না ঢুকে। আমরা দেখছি খবরে যে পুরুষদের অ্যাকাউন্টেও অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে, সেটার জন্য পুনরাবৃত্তি না হয় সেটাও দেখা হচ্ছে। এরপরে এক বিস্ফোরক তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন যে ইতিমধ্যে রাজ্যের বহু জায়গায় বড়সড় জালিয়াতি ধরেছে কমিশন। যারা এর আগে অবৈধভাবে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তুলেছিলেন তাদের চিহ্নিত করে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বিশেষ করে যারা পুরুষরা যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তুলেছিলেন তাদের গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই ঘোষণার পরে স্পষ্ট যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প রূপায়ণে সরকার যেমন একদিকে মানবিক রূপ দেখাচ্ছে, অন্যদিকে সুরক্ষার প্রশ্নে এক চুলো আপোষ করতে নারাজ নবান্ন। প্রতিটি ফর্মের তথ্য ডিজিটাল পোর্টালে তোলার পাশাপাশি ব্যাকহ্যান্ডে কড়া স্ক্রুটনি করা হবে এবং যাচাই পর্ব চলবে। ফলে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করার ক্ষেত্রে ভুল বা অসত্য তথ্য দিলে যে সোজা আইনি খাড়া নেমে আসবে সে বার্তা তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। তো এখন ব্যাপারটি হচ্ছে আপনাদের যদি পাকা বাড়ি থাকে অথবা আপনাদের যদি 3টি ঘরের বেশি থাকে পাকা, অথবা আপনাদের বাড়িতে যদি গাড়ি থাকে, অথবা আপনাদের বাড়িতে যদি বাইক থাকে, অথবা গ্রামের ক্ষেত্রে ট্র্যাক্টর থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখুন, এক্ষেত্রে অগ্নিমিত্রা পাল স্পষ্টভাবে বলেছেন যে এই সমস্ত কিছুর সাথে অন্নপূর্ণা ভাণ্ডারের খুব একটা লিঙ্ক নেই। এই সব কিছুর সাথে এই সব কিছু দিয়ে প্রত্যেকটি পরিবারে একটা ডিজিটাল ডেটাবেস বানানো হচ্ছে। তো এই ডিজিটাল ডেটাবেস সরকারের কাছে থাকবে। পরবর্তীকালে যখনই কোনো উন্নয়নমূলক প্রকল্প আসবে তখন সেই ডেটাবেস থেকে ডেটা কালেক্ট করা যাবে যে কতজন রয়েছে যাদের বাড়িতে গাড়ি নেই, বাইক নেই বা পাকা বাড়ি নেই। তো এই সমস্ত কিছু একটা ডিজিটাল ডেটাবেসে থাকলে কি হবে, পরবর্তীকালে উন্নয়নমূলক কাজকর্ম করা সহজ হবে। এটা অগ্নিমিত্রা পাল বলেছেন। এবং তিনি বলেছেন যে প্রকৃত যারা যোগ্য রয়েছে, অর্থাৎ আপনাদের বাড়িতে গাড়ি থাকলেই যে আপনি টাকা পাবেন না তেমনটা কিন্তু নয়। কিন্তু আপনি যদি সরকারি চাকরি করে থাকেন, আপনি যদি পেনশনার্স হয়ে থাকেন, অথবা আপনি যদি ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন। দেখুন, ইনকাম ট্যাক্স ফাইল দুভাবে হয়। একটা হচ্ছে জেরো ইনকাম ট্যাক্স ফাইল করে অনেকে, জাস্ট জেরো আইটিআর ফাইল করে। আর একটা হচ্ছে আইটিআর দেয়, অর্থাৎ ইনকাম ট্যাক্স দেয়। কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে তিনি পাবেন না, তার ওয়াইফ পাবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। যদিও এখন যতটা কথাবার্তা শোনা যাচ্ছে তাতে সরকারি কর্মচারীদের ওয়াইফদেরও পাওয়ার সম্ভাবনা কিন্তু ক্ষীণ। যদিও এটা নিয়ে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে যে মহিলারা যারা নিজেরা ইনকাম ট্যাক্স দেয় তারা এই প্রকল্পের সুবিধা কোনোভাবেই পাবে না। তো সেক্ষেত্রে আরও আপনাদের জানিয়ে দিই, অর্থাৎ আপনাদের বাড়িতে বাইক থাকা মানেই যে আপনি টাকা পাবেন না, স্কুটি থাকা মানেই বা পাবেন না, সেটা কিন্তু না। সেটা আপনারা টাকা পেয়ে যাবেন যদি আপনারা যোগ্য হন, যদি আপনারা ভারতীয় হন, যদি আপনাদের নাম ভোটার তালিকায় থাকে, তাহলে আপনারা অবভিয়াসলি পাবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।